আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। وقال النبي صلى الله عليه وسلم في حديث كتاب الله: من قال لا إله إلا الله فمن دخل الجنة إلى الآخر। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার শানশাহী দরবারে, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে এই মুহূর্তে কোরআন এবং হাদিসের আলোকে কিছু বলার তৌফিক দান করলেন। এজন্য আমি শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত দুজাহানের কান্ডারি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দর্শক, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। তো এখন যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে জিকির, অর্থাৎ আমরা যার মাধ্যমে আল্লাহকে স্মরণ করব। এই জিকির সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারিমের সূরা আহজাব অর্থাৎ 33 নম্বর সূরার 41 এবং 42 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ ও হে বিশ্বাসীগণ, উযকুরুল্লাহা, তোমরা আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, অধিক হারে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীরা, সকাল এবং সন্ধ্যায় কি করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। সুতরাং বলা যায় যে সকাল সন্ধ্যা সব সময় আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, আমরা আল্লাহকে স্মরণ করব। আমরা কিভাবে আল্লাহকে স্মরণ করব, কিভাবে আল্লাহকে স্মরণ করা যায়, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারিমের সূরা আনাম অর্থাৎ 7 নম্বর সূরার 55 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, উদউ রাব্বাকুম তাজাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ বলতেছেন যে তোমরা ডাকো তোমার রবকে সকাল এবং সন্ধ্যায়, অনুনয় বিনয় করে চুপিসারে, নিশ্চয়ই তিনি পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারীদেরকে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে এখানে যে বিধিবিধানের কথা বললেন, যে আল্লাহকে স্মরণ করার যে বিধান তিনি আমাদেরকে নিজেই বাতিয়ে দিচ্ছেন সূরা আনামের 55 নম্বর আয়াতের মধ্যে, যে তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় এবং বিনয় করে চুপিসারে। তো আল্লাহ আমাদেরকে এখানে যে বিষয়টার কথা বললেন যে আমরা আল্লাহকে ডাকবো অনুচ্চ স্বরে, মানে গোপনীয়ভাবে চুপিসারে, শুধু একথাই তিনি বললেননি। এই সূরার অন্য আরেক আয়াতের মধ্যে তিনি বলতেছেন যে 205 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আবার বলতেছেন যে উযকুরু রাব্বাকা ফি নাফসিকা তাজাররুআন ওয়া খিফাতাও ওয়া দুউনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলতেছেন যে তোমরা কি করো, আর তুমি নিজ মনে আপন রবকে কি করো? স্মরণ করো, সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ সহকারে, আর গাফিলদের অন্তর্ভুক্ত হইও না। সম্মানিত উপস্থিতি, জিকির করার বিষয়ে আমি এতক্ষণে পবিত্র কোরআনুল কারিম থেকে সূরা আনআমের 55 এবং 205 নম্বর আয়াত থেকে যে দলিল পেশ করলাম তা হচ্ছে যে এই আমরা যখন আল্লাহকে ডাকবো তা হচ্ছে ভীতি সহকারে
একদম গোপনীয়ভাবে অনুচ্চ স্বরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো। কিন্তু আমাদের যে বর্তমান অভ্যাস, আমরা আল্লাহকে যেভাবে ডাকতেছি, আমরা যেভাবে জিকির করি সম্মিলিতভাবে, আমাদের যে জিকির করার প্রথা, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুস্পষ্ট নয়। যেমন আমরা যেভাবে বর্তমান জিকির করতেছি, সবাই উচ্চ স্বরে, বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন মাজারে আজকে আমরা জিকির করতেছি, কেউ আজকে জিকির করতেছে। যাই হোক, এই বিষয়টা আমি পরে বলতেছি যে নারী পুরুষ সহ এক জায়গায় আমরা বিভিন্ন মাজারে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দরগায় জিকির করতেছি, অথচ এই বিষয়টা একদম বাঞ্ছনীয় এবং ভিত্তিহীন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের মধ্যে বলতেছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। স্বয়ং আল্লাহ নবী পত্নীদেরকে, অর্থাৎ নবীদের স্ত্রীদেরকে বলতেছে যে তোমরা কি করো না, অর্থাৎ সেই সময়ের, অর্থাৎ মূর্খতার যেমন যুগ ছিল, জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল, সেই সময়ের মহিলারা যেরকম তাদের চেহারাকে প্রদর্শন করতো, তোমরা তোমাদের চেহারাকে পরপুরুষের সামনে প্রদর্শন করবে না, দেখাবে না। এটা আল্লাহর নির্দেশ, স্বয়ং নবী পতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু এখান থেকে আমাদের এত বড় সাহস, আমাদের কি করে আজকে সাহস হয় যে আজকে আমরা বিভিন্ন মাজারে, আজকে আমরা নারী পুরুষ, যেখানে মহিলাদের কেশ ছেড়ে দিয়ে আমরা আউলা কেশে, আউলা বেশে, বিভিন্ন রঙে, বিভিন্ন তামাশায়, ঢোল তামাশা বাদ্যযন্ত্র নিয়ে আজকে আমরা জিকির করতেছি। সম্মানিত উপস্থিতি, এই জিকির হচ্ছে আমার আপনার জন্য ভিত্তিহীন। এইভাবে কখনো জিকির করা যাবে না। সুতরাং যে দলিলগুলো আমি এতক্ষণ থেকে পেশ করতেছিলাম পবিত্র কোরআনুল কারীম থেকে আল্লাহকে স্মরণ করার মাধ্যম হিসাবে, তা হচ্ছে এই, আমরা আল্লাহকে ডাকবো অনুনয় এবং বিনয় স্বরে, অনুচ্চ স্বরে আমরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো। আমরা আল্লাহকে যেভাবে ডাকবো, আল্লাহকে ডাকার বিভিন্ন মাধ্যম, বিভিন্ন জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়ে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2137, তারপর 2695 এবং মিশকাতের 2294 থেকে 95 হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি। চারটি প্রিয় বাক্যের মধ্যে একটি হচ্ছে সুবহানাল্লাহ, 2 নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 নম্বর হচ্ছে আল্লাহু আকবার, আরেকটি হচ্ছে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আফজালু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালু দুআ আলহামদুলিল্লাহ, যে জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে বড় দোয়া হচ্ছে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকে জিকিরের প্রথম পর্বে আমি যে বিষয়টার কথা বলবো, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরেই কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম জিকিরের কথা, যে আমরা আজকে সমাজে বিভিন্নভাবে জিকির করতেছি। আমাদের সমাজের এক শ্রেণীর লোক জিকির করতেছে এই লা ইলাহা ইল্লাল্লাহ, দেখুন কত বিকৃতি করেছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর নিকট প্রিয় বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নিকট প্রিয় বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলেননি যে ইল্লাল্লাহ, এই কথা কখনো বলেননি। তাহলে কেন আমরা আজকে জিকির করতেছি? কেউ বলতেছি লা ইলাহা, আবার এক শ্রেণীর লোক বলতেছে ইল্লাল্লাহ। লা ইলাহা মানে কোনো উপাস্য নেই, কি নেই? কোনো উপাস্য নেই। আরেক দল বলতেছে যে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে আল্লাহ ছাড়া কি? এটা কি হলো? অতএব এই যে আমরা জিকির করতেছি এটা হচ্ছে একমাত্র ভিত্তিহীন জিকির। এটা চলবে না, চলবে না, চলবে না। এটা হচ্ছে বিদআত, এটা করা যাবে না। কারণ এটা আল্লাহর বিরোধিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী। এটা আল্লাহ কখনো চাইনি। আল্লাহর কাছে প্রিয় বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আমাদেরকে যদি জিকির করতে হয় তাহলে আমরা আল্লাহর জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করব। আবার এক শ্রেণীর লোক আজকে আপনারা জানেন ইউটিউব, ফেসবুক, তারপর হোয়াটসঅ্যাপ, বিভিন্ন ধরনের যে
মিডিয়া, এই মিডিয়ার মধ্যে আপনারা বিভিন্নভাবে এই জিকিরের যদি ভিডিও দেখেন, কেউ আবার বলতেছে যে আসেন আসেন পয়সা যান, এইরকম বিভিন্ন ধরনের জিকির, যেটা আদৌ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে নয়। আমি বলতেছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের মর্যাদা দেখুন কত গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা তিনি এত গুরুত্বপূর্ণ, যদি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে কাল কিয়ামতের ময়দানে যখন মিজানের মধ্যে আমার এবং আপনার আমলগুলোকে দাড়িপাল্লা দিয়ে অর্থাৎ মিজান দিয়ে পরিমাপ করা হবে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়ার সমস্ত যদি আমাদের ভালো আমলগুলোকে এক পাশে করে দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলটা যদি আরেক পাশে করে দেওয়া হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর দিকে কি হবে, ওজন বেশি হবে। এত গুরুত্বপূর্ণ এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, অপরদিকে এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ইসলামে প্রবেশ করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এই লা ইলাহা আল্লাহ ছাড়া কখনো কেউ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে না। যদিও আমরা মুসলিম, আমরা মূলত আমাদের মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে আমরা হয়েছি মুসলিম, আমাদের দাদা ছিল মুসলিম, আমার বাপ হয়েছে মুসলিম, আমার বাপ ছিল মুসলিম, আমি হয়েছি মুসলিম, এই ক্ষেত্রে আমরা মুসলমান হয়েছি। আমাদেরকে মুসলমান হতে গিয়ে এইভাবে কখনো আবার নতুন করে কালিমা পড়তে হয়নি। কিন্তু এক্ষেত্রে আমি বলতেছি, সুতরাং যারা আজকে বেধর্মী রয়েছে আমাদের দেশে, হিন্দু অর্থাৎ সনাতন ধর্মের লোক, ইহুদি খ্রিস্টান যারা রয়েছে, তারা যদি মূলত আমাদের এই ধর্মে, ইসলাম ধর্মে শিক্ষা গ্রহণ করে, ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যদি কেউ তারা মুসলিম হতে চায়, তাহলে তাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা করতে হবে তা হচ্ছে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি সর্বপ্রথম দিতে হবে, তারপর তারা মুসলিম হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি, ইসলামের খুঁটি যাকে বলা হয় সেটা হচ্ছে পাঁচটি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামুল খামস শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে ইসলামের মূল ভিত্তি, ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি, তার মধ্যে একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দিতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, যখন একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন নাসারা, একজন হিন্দু, অন্য ধর্মের লোক যখন আমাদের ইসলাম ধর্মের দিকে আকৃষ্ট হয়ে মুসলিম হওয়ার ইচ্ছা পোষণ করবে, তাহলে তাকে যে কালিমা দিয়ে সে স্বীকৃতি দেবে, সে বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর কথা, যে এই লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব এবং ফজিলত কতটুকু দেখুন। যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুর সময় উপস্থিত হলো, নূহ আলাইহিস সালামের মৃত্যুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে তার পুত্রকে একটি উপদেশ দিয়েছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন যে আমি তোমাকে দুটা বিষয়ের উপদেশ দিলাম আর দুটা বিষয়ে নিষেধ করলাম। দুটা বিষয়ে যে তিনি উপদেশ দিলেন, তার মধ্যে একটি যে নির্দেশ দিলেন, তিনি বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহ নির্দেশ আমি তোমাদেরকে এজন্য দিচ্ছি যে 7 আসমান ও 7 জমিনকে যদি কাল কিয়ামতের ময়দানে এক পাল্লায় করা হয়, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটিকে যদি এক পাল্লায় করা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনই বেশি হবে, লা ইলাহা ইল্লাল্লাহর ওজনই বেশি হবে, লা ইলাহা ইল্লাল্লাহর ওজনই বেশি হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হবে, সুতরাং হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই 7 আসমান আর 7 জমিনকে
যেমন স্বর্ণকার বিভিন্ন স্বর্ণকে এক জায়গায় করে একটা ফুটবলের আকৃতি দিয়ে তৈরি করতে পারে, একটা গ্রন্থির মধ্যে দিয়ে তৈরি করতে পারে, ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই সপ্তম আসমান, 7 আসমান আর 7 জমিনকে যদি কি করা হয়, একটা গ্রন্থির মধ্যে তৈরি করা হয় বা একটা গ্রন্থির মতো বানানো হয়, আর এই গ্রন্থিকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাশে তুলে দেওয়া হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় বেশি হবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম তাহলে দেখুন এই লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব কত এবং ফজিলত কত গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, কাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হাদিসটা বর্ণনা করতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করতেছেন আস রাদিয়াল্লাহু আনহু হতে, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে এক ব্যক্তিকে কি করবে, তার কাছে ডেকে নেবেন। এক ব্যক্তিকে তিনি কি করবেন, উম্মতের একজনকে সমস্ত সৃষ্টির সামনে আলাদা করা হবে, তাকে আলাদা করবেন। আলাদা করে যখন ডেকে নেবেন, ডেকে নেওয়ার পর ওই ব্যক্তির সামনে এবার কি করা হবে, আমল নামার, দুনিয়াতে যে আমলগুলো সে করেছিল এই আমলগুলো যে খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, এই রকম একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 99টি আমল নামার খাতা তার সামনে উপস্থিত করা হবে, যে খাতাগুলো শুধুমাত্র তার আমল দিয়ে ভর্তি ছিল। এই আমলের খাতাগুলোর বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে দিচ্ছেন যে চোখের দৃষ্টি সীমারেখা যতদূর পর্যন্ত যাবে এই খাতাগুলোর দৈর্ঘ্য এবং প্রস্থ হবে ঠিক সেই রকম পরিমাণ। এখন মনে করেন যদি আমরা বা আপনি আপনার জায়গা থেকে সেই সপ্তম আসমান পর্যন্ত দেখতে পারেন, তাহলে মনে রাখবেন যে এই সপ্তম আসমান পর্যন্ত আপনার এই আমলনামার দৈর্ঘ্য এবং প্রস্থ হবে এই খাতাগুলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই রকম যে চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে এই রকম দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে এমন একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 99টি আমলনামার খাতা, যেগুলো আমার এবং আপনার আমল দিয়ে ভর্তি হবে। এই রকম এমন এক ব্যক্তিকে ডাকা হবে যে ব্যক্তির আমল গুলো দিয়ে এই 99টি খাতা পরিপূর্ণ হয়ে গেছে, ফেরেশতারা লিখে লিখে শেষ করেছে, এই রকম খাতা তার সামনে উপস্থিত করা হবে। তাকে বলা হবে যে দেখো তো এগুলো তোমার আমলের খাতা কিনা। সে বলবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমার খাতা। তারপর এই 99টি খাতাকে তারপর নির্দেশ দেওয়া হবে যে এই 99টি খাতা, আমলনামার খাতাকে তোমরা এক পাল্লায় রাখো, অর্থাৎ মিজানের এক পাল্লায় রাখো, আর অপর দিকে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিষয়টাকে, এই কালিমাকে আরেক পাল্লায় রাখো। তাহলে ওজন করে যে বিষয়টা, ফলাফল যেটা পাওয়া যাবে, যে রেজাল্ট পাওয়া যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই 99টি খাতার চেয়ে এই একটি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহর মানে ওজন সবচেয়ে বেশি হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের প্রায় শেষ পর্যায়ে, আমি আরেকটা কথা বলবো, আরেকটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা সব সময় আমাদের শয়নে, স্বপনে, সকাল সন্ধ্যায়, যে কোনো মুহূর্তে, আমরা যদি বাইসাইকেলের মধ্যে থাকি, আমরা যদি লঞ্চের মধ্যে থাকি, যদি আমরা স্টিমারের মধ্যে থাকি, আমরা ট্রেনের মধ্যে থাকি, এমনকি প্লেনের মধ্যেও থাকি, যদি আমাদের পক্ষে, আমাদের সিনায় আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ লালন পালন করতে পারি, তাহলে আমাদের যখন মৃত্যু উপস্থিত হবে, আমরা দোয়া করি, আমি দোয়া করি যে মৃত্যুর সময় যেন আমাদের প্রত্যেকেরই জবান দিয়ে জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এতক্ষণ থেকে যে বললাম শুধু তাই নয়, এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতে যাওয়ার যে বাহন, যে আমল, তার মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যখন কোনো মানুষ মারা যাবে এই রকম সময়ে উপস্থিত হয়,
সে মারা যায় এখনো মরেনি, মরবে ঠিক এমন সময় উপস্থিত হয়ে গেছে, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আজকে আমরা যে কাজটুকু করে থাকি, মৃত্যু ব্যক্তির সামনে আমরা সূরা ইয়াসিন পড়ি, সূরা মুলুক পড়ি, সূরা রহমান পড়ি, এই সূরা ইয়াসিন পড়ে যে কাজ হবে না, সূরা রহমান পড়ে যে কাজ হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সূরা ইয়াসিন পড়ার দরকার নাই, সূরা মুলুক পড়ার দরকার নাই, সূরা রহমান পড়ার দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন মানুষ মারা যাবে ঠিক এই সময়, যখন সে মরছে না মরবে এমন সময় হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা তার সামনে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই কথা বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ঠিক এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমরা ওই সময় পড়ি, আর আমাদের বলার পরে ওই যে ব্যক্তির মৃত্যু উপস্থিত হয়েছে, সে যদি আমাদের মুখ দিয়ে বলার পরে সে যদি শোনে, একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফামান দাখালাল জান্নাত। অর্থাৎ মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যখন এক ব্যক্তি তার জবান দিয়ে জারি করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ফামান দাখালাল জান্নাহ, অতঃপর ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করলো। সুতরাং একথাই বলতেছি সম্মানিত উপস্থিতি, আমরা এমন ভাবে আমাদের এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা আমাদের সিনায় লালন পালন করব, যে কালিমা আমাদের পক্ষে ধারণ করার ফলে, আমাদের সিনায় ধারণ করার ফলে যেন অলরেডি মানে হুড় করে কাল ওই মৃত্যুর সময় আমাদের মুখ থেকে জারি হয়। যদি আমল না থাকে তাহলে হয়তোবা আমাদের তখন মুখ দিয়ে বের হওয়ারও সম্ভাবনা খুব কম থাকবে। সুতরাং আমরা এটা কি করব, সব সময় আমরা এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির করব, এর মাধ্যমে আমরা আল্লাহকে ডাকবো। এই লা ইলাহা ইল্লাল্লাহ যেন আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র বাহন হয়। আল্লাহ আমাদের সকলকে, প্রথমত আমাক এবং দ্বিতীয়ত আপনারা যারা আমার আলোচনা শুনবেন, আপনাদের প্রত্যেককে যেন এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে সব সময় পড়ার তৌফিক এনায়েত করেন। আমি এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করছি, আল্লাহ কবুল এবং মঞ্জুর করুক। আমি বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আমার যে জিকিরের প্রথম পর্যায়ের বক্তব্য এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।